আমরা সেই জন্মের পর থেকে শুনে রেখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, হাদিস ঠিক আছে, কিন্তু মাঝখানে ফা আছে। এটা আলেম না? আলেম কই বলেন তো? ফা আল্লাহর নবী খেলা করার জন্য দিলেন? আমাদের মতো আবেগওয়ালা মুসলমান যারা হযরত আবু হুরায়রা এই কথা শোনার পরেই আনন্দে লাফাচ্ছিলেন, কাজ হয়েছে। হযরত ওমরের কাছে গিয়ে বলে, দেখো নবীজির কাছে শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর তাকে দুইটা বর্ণনা পেয়েছে, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার চাপ দিয়ে ধরেছিলেন। কে বলেছে মান ক্বালা? আল্লাহর নবী। চলো দেখি নবীজির কাছে। বিশ্ব নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলেছেন? নবীজি বললেন, আমি বলেছি। হযরত ওমর কিন্তু আবু হুরায়রার মতো না, তিনি বিচক্ষণ মানুষ। ওই জামানায় 10 জন মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। কথা শোনার পরে আমাদের মতো হুসুকে বাঙালি না, চিন্তা ভাবনা করতেন। ডাক দিয়ে বলে, হে নবী, আপনার কথা আমি অবিশ্বাস করি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে আল্লাহ জান্নাত দেবে না দিয়েছে? না। দাখালা মাঝির সিগা, এটা অতীতের শব্দ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যই বলতে পারে মন থেকে, ওকে আল্লাহ জান্নাত আপনি ধরে নেন, দিয়ে দিয়েছে। কিন্তু হযরত ওমর বললেন, হে নবী, আপনি ফা দিলেন কেন মাঝখানে? দাখালাল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত, ফাদাখালাল জান্নাহ বললেন। আল্লাহর নবী বলেন, ওমর ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযিরমা হারামাল্লাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এর ঘোষণা দেওয়া যত হারাম আছে, হারামকে হারাম ছেড়ে দেয়। যত ঘোষণা দেওয়া এই কালেমার ভেতর হালাল আছে, হালাল গুলো জানার পরে আঁকড়িয়ে ধরে, এই লোকটা জান্নাতে যাবে। তাহলে যে লোকটা বলছে আল্লাহ একজন আছে, কিয়ামতেও বিশ্বাস করি, অথচ লোকটা মুমিন না, এ কথা আমির হামজার না আল্লাহর? বলেন বলেন। মুখের কথার সাথে মনের কথার মিল থাকা দরকার। আজ এইটা বাস্তবে 100 ভাগের 100 ভাগ আমাদের ভেতরে নেই। কত মানুষ বলে জান্নাতে তো যেতে পারবো, যে যদি আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই জান্নাতে যেতে পারবো। কেননা হুজুররা বলে, হাদিস রয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসুন ফাদাখালাল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, এটি আমাদের ভুল ধারণা। যদি আমরা শুধুমাত্র মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকি আর এটি খেয়াল করে থাকি আমরা কাল কিয়ামতের দিন হিসাব ছাড়া জান্নাতে চলে যাব, তাহলে ভুল ধারণা। কেননা এই কলেমার ভিতরে 3টি আরেকটি তাফসীর রয়েছে, এই 3টি কথা রয়েছে। 3টি তাফসীর কথার উপরে যদি আমরা আমল না করি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, 3টি কথা কি? 1 নম্বরে হলো তাসদিক বিল কলব। শুধুমাত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যে যাব তা নয়। জান্নাতে যাব কিন্তু বাগুন পোড়া চিনেন আপনারা? কালো বাগুন, লম্বা লম্বা বাগুন যে রয়েছে, এই বেগুন পড়লে ভর্তা বানাবার জন্য, চাটনি বানাবার জন্য যেরকম হয়ে যায়, এরকম জাহান্নামে পুরে পুরে খার খার হয়ে তারপরে জান্নাতে। এরকম জান্নাতে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। সম্মানিত উপস্থিতি, এরকম হালত হয়ে যাবে ওই দিন। আমরা যারা ভেবি যে কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ও হাদিস পেয়েছি মুখলিসুন ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যাবই। একটি কথা ভুল ধারণা খেয়াল করবেন, ওইরকম হয়ে বাদে জান্নাতে যাবেন। আপনি তাকে বুঝাই দিবেন যে এরকম মন্তব্য করে কলেমা পড়লে জান্নাত। 2 নম্বর তাফসীর কি? ইকরার বিল লিসান। এটা তো আমরা আছে আমাদের আলহামদুলিল্লাহ, ইকরার বিল লিসান। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না নাই? পড়ি। 2 নম্বর শর্ত হলো তাফসীর হলো ইকরার বিল লিসান, যে আমাদের জবান দ্বারা প্রকাশ করতে হবে যে আমি কলেমা পড়েছি। আর 3 নম্বর হলো আমল বিল জানান, আমল বিল আরকান। আমাদের শরীর দ্বারা, আমাদের বদন দ্বারা দেখাইয়া দিতে হবে যে কলেমায় কি চায়, কলেমায় কি করতে বলে। নামাজ, রোজা, সাদকা, যাকাত, মানুষের হক, এগুলোর থেকে বেঁচে থাকা, পড়া, নামাজ পড়া, এগুলো যদি আমরা করতে পারি তবু এই 3টি কলেমার উপরে আমল করতে পারবো। যদি না করতে পারি তাহলে বললাম বাগুন পোড়া এরকম হতে হবে। সম্মানিত উপস্থিতি।